নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রোগ্রাম শুরু করার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা আমার প্রোগ্রাম দেখছেন ইউটিউবে। আর আপনারা ফোন কনসালটেন্সি যদি করতে চান তাহলে 9163525786 এই নম্বরে ফোন করে আমার লোকের সাথে কথা বলবেন এবং তারা আপনাকে ফর্মালিটিসগুলো সব বলে দেবে। তবে আজকে প্রোগ্রামটা হচ্ছে, আপনাকে একটা কথা আরও বলে দিই যে আপনারা প্রোগ্রাম দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, তার সাথে আপনারা নিশ্চয়ই বেল আইকন টিপবেন যাতে আপনার নোটিফিকেশানটা পান, এবং যদি লাইক করার ইচ্ছে থাকে করবেন, কোনো অসুবিধা নেই। সব থেকে প্রথম আপনাকে যে বলবো ফার্স্টেই, যে প্রতিদিন একটা, আমি আপনার থেকে একটাই জিনিস চাইবো, সেটা হচ্ছে আপনার 20টা মিনিট ডেলি, আপনি 20টা মিনিট ডেলি বার করুন। অনেক কিছু তো বার করছেন, 20 মিনিট বার করুন না, দেখুন আপনার জীবন শুধরে যাবে। প্রতিদিন সকালে 20 মিনিট বার করে আপনাকেই দিন, আপনার সময়টাকে আপনাকেই দিন। অনেক কিছু তো করা হয়, আমরা রাস্তাঘাটে যাই, বসে যাই, কোথায় আড্ডা মারতে শুরু করে দিই, কোথায় চা খেতে বসে যাই, গল্প করতে কারোর সাথে শুরু করে দিই। নিশ্চয়ই করুন। সকালে আপনারা বাজার টাজার করতে যান, বাড়িতে এসে যখন চা খেতে খেতে টিভি দেখতে শুরু করে দেন, ওই টাইমের মধ্যেই ওই 20 মিনিটটা শুধু আপনাকে দিন। আপনি যতই ব্যস্ত মানুষ আছেন, প্লিজ আমি বলবো আপনি 20 মিনিট নিজের জন্য দিন। এবার নিজের জন্য কিসের জন্য দেবেন? 5 মিনিট যদি সময় দেন নিজেকে, তাহলে দেখবেন আপনি রোগমুক্ত হবেন, মানসিক চাপ থেকে মুক্ত হবেন এবং অর্থযুক্ত হবেন। আমি আপনাকে কয়েকটি মুদ্রা বলবো, 4টি মুদ্রা বলবো। সেই মুদ্রাগুলোকে যদি আপনারা আর প্লাস ফলো যদি করতে পারেন, আপনি দেখবেন ভীষণ ভালো ফলাফল পাবেন। আজকাল তো আপনারা সবাই জানেন যে আমরা বাড়িতে আজকাল যত লোকেরা আছে ম্যাক্সিমাম দেখা গেছে যে তারা নিজেকে সুস্থ রাখার জন্য যোগব্যায়াম করেন, মেডিটেশন করেন, যোগ মুদ্রা করেন, অনেক কিছু করেন তো বাড়িতে। আপনি দেখবেন আজকাল যদি বলা হয়, যত সব ধনাঢ্য ব্যক্তি রয়েছে, যত সব বড় ব্যক্তিরা রয়েছে, যত সব আপনি দেখবেন তারা সেলিব্রিটিসরা রয়েছে, তারা কিন্তু এই মুদ্রাগুলো করে আজকে এমন জায়গায় পৌঁছে গেছেন। স্পোর্টসম্যান রয়েছেন, তারা এমন একটা জায়গায় চলে এসছেন যে তাদের আর কোনো প্রয়োজন নেই, তারা এটাতেই লাভ পাচ্ছে, ভীষণভাবে লাভবান হচ্ছেন। দেখুন, আপনি একটা জিনিস আরও মাথায় রাখবেন যে আপনি যে 4টি মুদ্রা যে আমি আপনাদেরকে বলবো, 4টি মুদ্রা করে আপনি আপনার দেবদেবীকে, আপনার মেডিটেশন হচ্ছে, প্লাস আপনার যোগব্যায়াম হচ্ছে, প্লাস তার সাথে আপনার যে দেবদেবী যাকেই আপনি পছন্দ করেন, আপনার একটা তো পছন্দ আপনার নিজের থাকবে, বাকি 3টে আমি বলবো সরি তা সেটা আপনি সিলেক্ট করে নেবেন। যে কত রকমের ফলাফল, সুন্দর ফলাফল এতে পাওয়া যায়, আপনি বিশ্বাস করতে পারবেন না এগুলোতে কি লাভ। আপনি একদিন 20 মিনিট করে দেখুন, আপনার প্রতিদিন আপনার মনে হবে যে আমি সকাল 7টায় উঠবো, উঠেই আগে এটা করব। দরকার নেই আপনার কোনো টিভি ওয়াচ করার, কোনো প্রোগ্রাম দেখার, আগে এটাকে নিজেকে দিন। 20 মিনিট আপনি দেখবেন, আপনি যখন নিজেকে দিতে শুরু করবেন, তারপর দেখবেন আস্তে আস্তে আপনার হ্যাবিট হয়ে যাবে। আপনি মর্নিং ওয়াক করতে যাচ্ছেন, নিশ্চয়ই মর্নিং ওয়াক লোকেরা যায়। মর্নিং ওয়াক করতে গিয়ে স্বাস্থ্যের জন্যই তো যাওয়া হয়। যে স্বাস্থ্যের জন্য আপনি মর্নিং ওয়াক করতে যাচ্ছেন আর ঘুরে আসছেন, তারপর তো ক্লান্ত হয়ে যান। কী করেন তখন? জল খাচ্ছেন, কিছু হয়তো ব্রেকফাস্ট করছেন। 20টা মিনিট শুধু শান্তভাবে নিজেকে দিন। দেখুন, কে না চায় ধনাঢ্য হতে। আমি বলবো যে যারা আপনারা বিশ্বাস করুন, আপনিও একজন হতে পারেন। দেখুন, লটারি তো অনেকেরা কাটে, পায় কজন? একজন। বড় প্রাইজ হয়তো একজনই পায়, তার ভাগ্য তো তার সাথে জুড়ে আছে। এটা জরুরি নেই যে আপনাকে আমি যে বললাম আপনি ধনাঢ্য হয়ে যাবেন। প্রয়াস তো আছে, আমাদের চেষ্টা তো আছে। আমি বাসে উঠবো তবেই তো ধর্মতলা যাব, কিন্তু প্রয়াস না করলে যাবোটা কী করে? এবার হচ্ছে সেই প্রয়াসটা কী হয়, আপনার সর্বপ্রথম কী হবে, নিজের মনস্কামনার চিন্তা করেন আপনি কী চাইতে চাইছেন। প্রথমেই হবে আপনার আহ্বান মুদ্রা যেটাকে বলা হয়, যেটা আপনি যে ঈশ্বরকে আপনি তার কাছ থেকে চাইছেন, আহ্বান করবেন তো, ওনাকে ডাকতে চাইবেন। তার মানে কি, কেন ডাকতে চাইছেন? ওনাকে এই জন্যই ডাকতে চাইছেন যে আপনি আপনার এটা আপনার মনের ইচ্ছা ওনাকে জানাতে চাইছেন। আপনাকে আমি বলে দিই, যাকেই আপনি আহ্বান করবেন আর বীজ মন্ত্রগুলো পাঠ করবেন মনে মনে, আপনার আজ্ঞার চক্রকে যদি আপনি একদম কেন্দ্রিত করে ওই বীজ মন্ত্রটা যদি পাঠ করেন, আপনি নিশ্চিতভাবে সে দেবদেবীকে কিন্তু বিপদে ফেলে দেবেন। তারা বিপদে পড়ে যাবে, তারা আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে। আসবেন, আপনার এই পৃথিবীতেই আছেন ওরা সব,
আমাদের আশেপাশেই ওনারা আছেন। যদি আমরা বাজে শক্তিকে বলি যে আমার পাশে রয়েছে, তা ভালো শক্তিও তো আছে আমাদের কাছে, কেন নেই? অবশ্যই আছে। তাহলে সর্বপ্রথম আপনারা করবেন কি, 5টি আমরা জানি আমাদের আঙুলের মধ্যে 5টি তত্ত্ব থাকে। প্রথম হচ্ছে যেমন আমাদের বুড়ো আঙুলটা, বুড়ো আঙুলে থাকে কি? অগ্নিতত্ত্ব, তর্জনীতে থাকে বায়ুতত্ত্ব, মধ্যমাতে থাকে আকাশ তত্ত্ব, অনামিকে থাকে আপনার পৃথিবী তত্ত্ব, আর কনিষ্ঠাতে থাকে জল তত্ত্ব। এই 5টি তত্ত্ব নিয়ে আমাদের জীবন। এবার এই যে আমি আপনাকে আহ্বান মন্ত্র, যেটা আহ্বান মানে যে আহ্বান যে আপনি করবেন যে দেবদেবীর, তার জন্য আপনার বীজ মন্ত্রটা মাথায় রাখতে হবে। এবার যার যার বীজ মন্ত্র যা আছে আপনি সেটাই মনে করুন। যেমন একটা বিদ্যার্থী, সে চায় বিদ্যা, আর কিছু চায় না। সে ভালো পরীক্ষা দিতে চায়, ভালোভাবে পড়াশোনা করতে চায় এবং জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে চায়। তার জন্য কি দরকার? তার জন্য দেবী সরস্বতী দরকার। আর দেবী সরস্বতীর বীজ মন্ত্র হচ্ছে ঐং। তা এইভাবেই আপনারা 5টা তত্ত্ব দ্বারা আপনি সমস্ত শক্তিকে আপনি টানতে পারেন, আর টেনে আপনার কাছে রাখতে পারেন, আর সর্বদা আপনার কাজে লাগবে। এবার কি হচ্ছে, আপনি প্রথম আমি যে মুদ্রাটা বলবো সেটা হচ্ছে, দেখুন আপনার ডান হাতের বাঁ হাতে দুটোই, এই দুটোকে তর্জনী আঙুল আর বুড়ো আঙুলটাকে এইভাবে মিলিয়ে নিন। আমার হাতে আংটি আছে, মিলছে না এটা। এইভাবে দুটো আঙুলকে এইভাবে দুটোকে মাঝখানটাকে চেপে রাখবেন, আর এই দুটোকে মিলিয়ে দেবেন, আপনাদের হয়ে যাবে। আমার হাতে মোটা মোটা আঙুল, তো আমার আংটিও পরা আছে। তাহলে এই দুটো আঙুলকে আমি এইভাবে মিলিয়ে দিলাম। এইভাবে যদি মিলিয়ে দিলাম তাহলে এটা হয়ে গেল আমাদের আহ্বান মুদ্রা। আহ্বান মুদ্রাতে কি হয়, আপনি যে দেবদেবীকে চাইছেন, যিসের জন্য চাইছেন। এবার যেমন হচ্ছে দেবী সরস্বতী বললাম ঐং মন্ত্র হয়, দেবী দুর্গার যেমন দুং মন্ত্র হয়, বীজ মন্ত্র, এগুলো সব বীজ মন্ত্র। যে দেবদেবীকে বীজ মন্ত্র, বীজ কি হয়, যখন আমরা বীজ রোপণ করি তো গাছ হয়ে যায়। তার মানে বুঝতে পারছেন সেই বীজ মন্ত্রের মধ্যে কত শক্তি রয়েছে। সেই শক্তিটাকেই আপনাকে ভেতরে নিয়ে আসতে হবে। আপনার মেডিটেশন করবেন, আর আপনি কি বলে যে ওই যে মুদ্রাতে আপনি যে জিনিসটাই করবেন, আপনি একটা পদ্মাসন লাগিয়ে বসে যাবেন, কিন্তু কোনো খাটে বসে সোফায় বসে করবেন না। এগুলো মেঝেতে বসে করতে হবে। একটা মাদুর পেতে নিন, সেখানে বসে আপনি একদম ধ্যান, মানে আপনাকে একদম নিজেকে কেন্দ্রিত করে নিতে হবে। আপনার আজ্ঞা চক্রটাকে জাগিয়ে নিতে হবে, জাগৃত করে নিতে হবে। যেমন দেবী দুর্গার হচ্ছে দুং মন্ত্রটা, বীজ মন্ত্র হচ্ছে ক্রিং, হচ্ছে আপনার দেবী কালীর মন্ত্রটাকে। হনুমানজিকে যদি ডাকতে চাইছেন, তা হনুমানজির দুটো বীজ মন্ত্র হয়, যেমন হাং আর ফ্রং। এবং দেবী লক্ষ্মীকে যদি ডাকতে চাইছেন অর্থের জন্য, তাহলে সেটা হচ্ছে ওনার হচ্ছে দেবী লক্ষ্মীর শ্রীং মন্ত্রটা হচ্ছে। গণেশজিকে যদি ডাকতে চাইছেন, ওনার হচ্ছে গং, ওনার বীজ মন্ত্রটা হচ্ছে গাং। এবার শিবজিকে যদি আপনি পুজো করেন, শিবজির বীজ মন্ত্র হচ্ছে হং। আর যেমন শ্রী বিষ্ণুজিকে যদি আপনি ডাকতে চাইছেন, তারা ওনার বীজ মন্ত্রটা হচ্ছে দং। এবার তার মধ্যে হচ্ছে আপনি আরেকটা হচ্ছে যে যে কি বলে দেবী বগলার বীজ মন্ত্র হচ্ছে হিলিং। তা এইভাবে সমস্ত দেবদেবীর আলাদা আলাদাভাবে বীজ মন্ত্র আছে। সেই বীজ মন্ত্রকে আপনি মনে মনে ডাকবেন। ওইভাবে যে বললাম প্রথম আহ্বান মন্ত্র, যার জন্য আপনি শত্রুর জন্য যদি বলছেন, তাহলে ওইভাবেই আপনি আহ্বান করুন। তাকে আহ্বান মুদ্রাটাকে যখন আপনি নিজেকে ওটাকে রূপ দিয়ে দেবেন, দেখবেন আপনার যে দেবদেবী রয়েছেন তারা ছুটে আসবেন আপনার এই আহ্বানটা শুনে। এবার ওনার মধ্যে দেখবেন একটা হালচাল লেগে যাবে। ওনার হালচাল লেগে আপনার কথাটাকে ফেলতে পারবেন না। ওনার চিন্তায় পড়ে যাবেন যে আমার ভক্ত কি একটা প্রয়োজন হয়ে গেল, যে এইভাবে আমাকে মানে আহ্বান করে আমাকে ডাকছে। সে পৃথিবীতে আপনার আশেপাশেই হয়তো আছেন, আপনারা সেই মনস্কামনাটা পূর্ণ করবেন। তা সেই সূত্রেই আমি বলছি আপনাদেরকে যে আপনারা ধীর স্থির হয়ে একবার নিজেকে 20টা মিনিট দিন, শুধু নিজেকে 20 মিনিট দিন। আপনি তো অনেক কিছু করেন, 20 মিনিট আমি 5 মিনিট এক একটার জন্য বলবো। এই আহ্বান মন্ত্রটা যেটা বললাম, আহ্বান মুদ্রাটা 5 মিনিট করুন একদম শান্তভাবে, মনটাকে হ্যাঁ এমনভাবে করবেন যেমন কেউ আপনাকে ডিস্টার্ব না করে, বা আপনাকে কেউ আপনাকে কেউ আওয়াজ দিচ্ছে না। নিস্তব্ধভাবে করুন, একদম নিস্তব্ধভাবে করুন এই আহ্বান মন্ত্র। এবার যে দেবদেবীর আপনি করতে চাইছেন সেই হিসাবে করুন। এটা আপনার ইচ্ছে, পরে আমি আপনাকে 3টে মুদ্রাটা যেটা বলবো তার সাথে আমি আপনাকে বলে দেবো কোনটা আপনি করবেন। তা আমি প্রথমেই যেটা বললাম যে আজকের যুগ মডার্ন যুগ, কম্পিটিশনের যুগ, এত পাওয়ারফুল যুগ যেটা বলবো। আজকের যুগে কে না চায় মানে বড় হতে, কে না চায় ধনাঢ্য হতে, কে না চায় গাড়ি বাড়ি, নিজের সমস্ত কিছু সুখ সুবিধা। এবার এই যে সুখ সুবিধা পেতে গেলে আমরা কোথা থেকে পাবো? আমাদের ভেতরে সেই শক্তি আছে, এমন শক্তি আমাদের ভেতরে রয়েছে, আমরা সব কিছু পেতে পারি। কিন্তু তার জন্য ডেস্টিনিও লাগে। সত্যি কথা, ডেস্টিনি আপনার যে হিসাবে আপনার মেডিটেশন হবে, বা যে হিসাবে আপনার প্রার্থনা হবে, ঈশ্বর নিশ্চয়ই শুনবেন। আমি তো প্রথমেই বললাম যে লটারি তো হাজার হাজার মানুষ কাটে, কিন্তু পায় কজন? একজন হয়তো, তার মধ্যে আপনিও সেই লাকি হতে পারে।
যে আপনার আপনার মনের মধ্যে যে শক্তিটা রয়েছে, আপনি ঈশ্বরের কাছে যখন প্রার্থনা রাখছেন, আপনার কথাটা উনি শুনতে বাধ্য হবেন। এটা সত্যি কথা, বাধ্য হবেনই হবেন। এমন কোনো দেবদেবী নেই, তারাও চায় ভক্তের কথাটা শুনতে, যে কোন ভক্ত আমাকে ডাকছে আর কিভাবে ডাকছে, ওর কি প্রয়োজন রয়েছে, সে নিশ্চয়ই শুনবেন। তাহলে প্রথম মুদ্রাটা কি বললাম আপনাদের, এই দুটো আঙুলকে এইভাবে ধরে নেবেন, আর একদম স্ট্রেট এরকম বসে গিয়ে এই দুটো আঙুলকে এইভাবে জুড়ে, দুটো হাতে জুড়ে আপনি একদম ধ্যান মুদ্রাতে বসে যান। তার সাথে আপনি নিজেকে এই যে আহ্বান মুদ্রাটাকে মনে মনে আপনি কিছু, যেটা যেই দেবদেবীর আপনি চাইছেন, যেমন আপনি দেবী বগলার বলতে চাইছেন, তো ওনার হচ্ছে হিলিং মন্ত্রটা হচ্ছে ওনার বীজ মন্ত্র, বা আপনি দেবী দুর্গার যদি মন্ত্র পাঠ করছেন, ওনার কাছ থেকে কিছু চাইছেন, তা আপনি আপনি যার ভক্ত আছেন বা যার কাছেই আপনি প্রার্থনা রাখতে চাইছেন, ওনার আপনি বীজ মন্ত্র বলুন, দেখুন ফলাফল। প্রথমেই আপনাদের জানালাম আহ্বান মুদ্রা। আহ্বান মুদ্রাটা আপনি কিভাবে করবেন সেটা তো শিখেই নিলেন। তর্জনী আর কেড়ে আঙুল, এই দুটোকে মিক্স করে এইভাবে যুক্ত করে আপনি একদম ধ্যান ওইভাবে বসে যাবেন। 5 মিনিট আহ্বানটা করবেন, আর কোন দেবদেবীকে আহ্বান করবেন ইট ডিপেন্ডস অন ইউ। এবার সেকেন্ড আমি 5 মিনিট, এবার দ্বিতীয় 5 মিনিট আমি আপনার থেকে এবার জানাবো কি করতে হবে। এই 15 মিনিটটা আমাকে দিন, আর 5 মিনিট আপনারটা আছে। 20 মিনিট আপনারই থাকবে, আমার থাকবে না, আপনারই থাকবে, আপনারই ভালো হবে দেখবেন। এবার 5 মিনিট যেটা বললাম, সেটার জন্য আপনাকে কে না চায় দেখুন, মানে যে ধনাঢ্য হতে, কে না চায় বড় মানুষ হতে। এই মুদ্রাটা যেটা বলবো সেটা হচ্ছে কুবের মুদ্রা। কুবের মুদ্রা ভেরি সিম্পল। কুবের মুদ্রা যখন আপনি করবেন, কুবেরজির কৃপা পাত্র হবেন, এবং সমস্ত ধন সম্পত্তি যুক্ত হবেন, ধনাঢ্য ব্যক্তি হবেন, এবং আপনার কাছে কোনো জিনিসের অভাব থাকবে না। আপনার প্লিজ আমার কথা শুনে রাখুন, যত সব সেলিব্রিটিরা আছে, যত বড় বড় মানুষরা রয়েছে, যত মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে, বা যত আপনি মানে যত দেখবেন আপনি কি বলবো, মিডিয়া লাইনে রয়েছে, ফিল্ম স্টাররা রয়েছে, ক্রিকেটার রয়েছে, ফুটবলাররা রয়েছে, এবং যারা মানে কি বলবো, যে বড় বড় আম্বানি গ্রুপ, যে বড় বড় যারা আছে, তাদের কাছে সময় নিজের জন্য আছে, নিজের জন্য ওরা 8 ঘন্টা নিজের সময় রাখেন, আর এত ডিসিপ্লিন বেতে ওরা কাজ করেন, কি বলবো। তবেই ভগবান ওনাদের শোনে। আমি মনে করি ওটাই হয়তো ওনাদেরই এটাই প্রাপ্য। তার সাথে ওনার ভাগ্য রয়েছে, কর্মঠ, ওনার ভীষণভাবে কর্মঠ মানুষ, ওরা কর্ম ছাড়া তো কিছু পাবেন না। কিন্তু তার সাথে আমরা বলবো যে আপনি এমন একটা নিজের টাইমটা বার করুন, নিজেরই টাইম, 20 মিনিট নিজের জীবনকে দিন। আমি এটা রেগেই আপনাদেরকে বলবো, 20 মিনিট নিজের জীবনকে দিন, নিজের জীবনকে দান করুন 20 মিনিট, আর দেখুন তার ফলাফল হয়তো আপনি পেয়ে যাবেন। এবার করবেন কি, কুবের মুদ্রা যেটা করবেন, কুবের মুদ্রা ভেরি সিম্পল হয়, অর্থ সম্পত্তির মালিক করে দেয় দাদা। কি বলবো, সত্যি কথা। করুন, আপনার মেয়েরা আছেন, ছেলেরা আছেন, যারাই আছেন সবাই করুন। বিদ্যার্থীরা আছেন, বিদ্যার্থীরা নিজের হিসাবে করবেন। কিন্তু বিদ্যার্থীদের জন্য শুধু বললাম আহ্বান মুদ্রা করে আপনার দেবী সরস্বতীকে ডেকে আপনার নিজের মনস্কামনা বলবেন। বাদবাকি আপনাদের জন্য নয়, এখন আপনারা যখন বড় হবেন, কাজকর্ম করবেন, তখন আপনাদের লাগবে। এবার যে কুবের মুদ্রা হচ্ছে এইটা। কুবের মুদ্রা দুটো আমাদের, একটা তর্জনী, মধ্যমা, আর তার সাথে বুড়ো আঙুল, এই তিনটেকে আমরা এইভাবে জুড়ে নেব। আর এইভাবে, যেমন ধ্যান মুদ্রাতে করি, কি আমরা যখন ধ্যান মুদ্রাতে করি এইভাবে বসি, তো যে কোনো মন্ত্রপাঠ ইত্যাদি করি দুটো ধ্যান করার জন্য এরমভাবে বসি। কিন্তু যখন কুবের মুদ্রা হচ্ছে তখন মধ্যমাকে যুক্ত করে নিতে হবে। এইভাবে দুটোকে যুক্ত করে একদম সেইভাবে বসে, পদ্মাসন হিসাবে বসে আপনারা বসে যান। আপনি দেখবেন এটাতে যে কুবেরজির মন্ত্র, আমি বলবো আপনাকে বীজ মন্ত্র বলবো, এটা ভীষণ সহজ। আর কুবেরজি আমি কি বলবো, যে আপনাদের কথা শুনতে ভীষণ বাধ্য হয়ে যান। আপনি মধ্যমা আঙুল, এই আঙুলটা যখন জুড়ে 5 মিনিট শুধু ওনার মন্ত্রটা, আজ্ঞার চক্রটাকে আপনাকে জাগাতে হবে। মানে আপনি ধ্যান কেন্দ্রিত করে নিয়েছেন ওনার উপরেই, একদম ওনার উপরেই ধ্যানটা রেখে নিয়েছেন। যখনই আপনি ওনার বীজ মন্ত্রটা পড়বেন, উনিও দেখবেন ওনার সিংহাসন ঢলতে শুরু হয়ে যাবে। উনি বাধ্য হবেন আপনার কথা শুনতে, আপনার কি দরকার রয়েছে, আপনার সোনা দানা কোনটা দরকার রয়েছে। তা এই যে মানুষ, যে আজকে বড় বড় মানুষরা হয়েছেন, আমার মনে হয়, আমি জানি এগুলো, আমরা তো অনেক কিছু এগুলো আর্টিকেলসগুলো পড়ি, আপনারাও হয়তো পড়েন, আপনারা জানেন যে যোগব্যায়াম করে আপনি ফিট থাকেন, সুস্থ থাকেন, তার সাথে একটা ধ্যান মুদ্রাও লাগিয়ে নিন না। এই যে এই মুদ্রাগুলো একটু করে দেখুন না, আপনি কি ফলাফল পেতে পারেন। হয়তো আপনি লাকি আছেন, আমি বলছি আপনি লাকি হয়ে যাবেন। ভেরি সিম্পল, শুধু 20 মিনিট নিজেকে দিন। 5 মিনিট বললাম আহ্বান মুদ্রা, 5 মিনিট দেবেন। এবার কুবেরজির জন্য ওই কুবেরজির মুদ্রা যেটা বলা হয়, কুবেরজি মুদ্রা যে যখন করবেন আপনি সেই সূত্রেই, মানে আপনি দেখবেন আপনি ধনাঢ্য হতে বাধ্য হবেন। আমরা সকলেই যদি মিলে ঠিকভাবে এগুলো করি, তাহলে আমরা কুবেরজির সিংহাসনকেও ডলিয়ে দিতে পারি। কুবেরজি তখন বাধ্য হয়ে যাবেন আমাদের কিছু দিতে, এমন কিছু নেই। ভেরি সিম্পল। এবার চলে আসবে
তৃতীয় হচ্ছে আপনার ধন সম্পত্তির দেবী, দেবী লক্ষ্মীর মুদ্রাটা ভীষণ ভালো হয়। দেবী লক্ষ্মীকে প্রসন্ন করে নিন, আপনাকে কোনো রকম আপনাকে কী করবেন, উনি ঐশ্বর্যযুক্ত করে দেবেন, বিলাসিতার জীবন ভরে দেবেন, লক্ষ্মীযুক্ত করে রাখবেন এবং সারাটা জীবন কর্মযুক্ত করিয়ে রাখবেন। কর্ম ছাড়া কোনো ভাগ্য খোলে না, কর্ম ছাড়া কোনো দেবদেবী শোনেন না, এটাও জেনে রাখুন। আমরা যতই মেডিটেশন পুজো আর্চা করি, কর্ম আমাদের সারা জীবন করতে হবে। এবং দেবী লক্ষ্মী আমি বলবো সারাটা জীবন আপনাকে ওইভাবে কর্ম দিয়ে যাবেন। কর্ম হিসাবে আপনার এবার কত ডেস্টিনি রয়েছে, কত ভাগ্য রয়েছে, কত কী দেবেন, ইট ডিপেন্ডস অন আপনার উপরেই। এবার সেটার সাথে আমি আরেকটা কথা বলবো, যখন আপনি দেবী লক্ষ্মীর আপনি যখন মুদ্রাটা করবেন, ওই একই গল্প একই কথা। ওনার বীজ মন্ত্র হচ্ছে শ্রিং। আপনাদের কুবেরজির মন্ত্র হচ্ছে, কুবেরজির বীজ মন্ত্র বলেছি না, বলিনি বোধ হয়, ধাং। ওনার কুবেরজির আপনার বীজ মন্ত্র হচ্ছে ধাং। শুধু মনে মনে ওইভাবে আপনি এই তিনটে আঙুলকে জুড়ে আপনি এইভাবে বসে না ধাং 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 বলতে থাকুন, আর মনটাকে একদম স্থির করে রাখুন, আর এই আজ্ঞা চক্রটাকে জাগিয়ে রাখবেন। তাহলে আপনার সাতটি চক্র জাগৃত হয়ে যাবে। আর সাতটি চক্র যখন জাগৃত হবে, আপনার কুবেরজি আমি বলবো কেন, যে কোনো দেবদেবীকে আপনি ডাকছেন সে শুনতে বাধ্য হবেই। মানছি, এটা সত্যি কথা। এগুলো আমাদের আশেপাশে সবাই রয়েছেন। যখন দেবী লক্ষ্মীর বীজ মন্ত্রটা বলেই দিলাম আপনাকে, শ্রিং। দেবী লক্ষ্মীর শ্রিংটা হচ্ছে এই মুদ্রাটা কীভাবে করবেন আপনার দেখাচ্ছি। প্রথমে দুটো আমাদের তর্জনী আঙুলকে এইভাবে পুরো একদম মুড়ে নেবেন। এবার এইভাবে ছড়িয়ে এইভাবে করে নেবেন, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে করেছি। দুটো তর্জনীকে একদম পেছন দিকে ঠেলবেন, যেটা যত পেছন দিকে যাবে অতটা আপনার ভালো হবে। দুটো তর্জনীকে পেছন দিকে ঠেলবেন এইভাবে, আর এইভাবে খোলা আঙুল, বাদবাকি তিনটে আঙুল খোলা রয়েছে আর বুড়ো আঙুলটা এরকম রয়েছে। তো এইভাবে করে যখন লক্ষ্মীকে আপনি দর্শন করছেন, এটাও শিখে নিন, যখন লক্ষ্মীকে দর্শন করছেন বা লক্ষ্মীকে পুজো পাঠ করছেন, বৃহস্পতিবার করছেন কি শুক্রবার করছেন, সেটাকে যখন আপনি দেখছেন, বা শ্রীযন্ত্রকে আপনি পুজো করছেন, বা শ্রীযন্ত্রকে যদি জাগৃত করতে চান, তাহলে এইভাবে করে নেবেন। এইভাবে দুটোকে আমরা তর্জনীকে এরমভাবে পিছনের দিকে রাখবো, আর এইভাবে তার মাঝখান দিয়ে মুখটা এরম রেখে দেবী লক্ষ্মীকে দর্শন করুন। আর দেবী লক্ষ্মী যখন দর্শন করবেন, আপনি দেখবেন আপনার শ্রীযন্ত্রটাও জাগৃত হবে, দেবী লক্ষ্মীও জাগৃত হয়ে যাবেন। আপনার ঘরের মধ্যে কোনো রকম অভাব অনটন আসবেই না। এনার বীজ মন্ত্রটা নিজের মনের মধ্যে বলতে থাকবেন। এইভাবে আপনি এটাকে করে আপনি বসে যান। আপনি এরমভাবে করে আছেন, বসে যান চুপ করে, একদম নিজের বুকের সামনে এরমভাবে আপনি 5 মিনিট দেবী লক্ষ্মীর আহ্বান করুন না। দেখুন না, আমরা তো সত্যি আমি বলবো অপরচুনিটিসকে কেন হারাচ্ছি। ভগবান আপনাকে জীবন দিয়েছে, শুধু কি ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাওয়া, এই একটাই রুটিন, ব্যাস, আর কিছু নেই আমাদের জীবনে। বাজার করতে হবে, সকালে যাব, এর চিন্তা ওর চিন্তা, এর সাথে কথা বলা ওর সাথে কথা বলা, এটাই শুধু আমাদের জীবনে রয়েছে। তাছাড়া আমাদের জীবন আর কিছু নেই। একবার নিজের জন্য করে তো দেখুন, 5 মিনিট করে দিন না, 15 মিনিট বেরিয়ে গেল, শুধু এবার রয়ে যাচ্ছে 5 মিনিট। এবার আপনি এত কিছু যখন পেয়ে গেলেন, যেমন আপনি আহ্বান মুদ্রা করে ঈশ্বরকে ডাকলেন, যে ঠাকুরকে ডাকলেন, তার মুদ্রাটা করলেন, তার বীজ মন্ত্র পাঠ করলেন, আপনি তার আহ্বান মন্ত্র, সে আপনার বাড়ি চলে এলেন। তারপরে আপনি ডাকলেন কাকে, কুবেরজিকে। ধনাঢ্য ব্যক্তি হতে চাইছেন, কুবেরজিকে আহ্বান করলেন, কুবেরজি চলে এলেন। আপনার মনস্কামনা শুনলেন, আপনার মানে আপনার যে হাবভাবে আপনি করলেন, তা আপনার মনের মধ্যে কী তার প্রতি ভক্তি ভাবনা আছে আপনার, ওনারা শুনলেন। তারপর দেবী লক্ষ্মীকে করলেন। দেবী লক্ষ্মীকে সেই হিসাবে যখন আপনি যে বিলাসিতা জীবন চান বা ঐশ্বর্য জীবন চান, ওনাকে আপনি দিলেন 5 মিনিট, উনিও আপনার কথা শুনলেন। এবার রয়েছে আপনি সব কিছু পেয়ে গেলেন। আপনি ধন সম্পত্তি যখন হয়, মানুষের কী হয়, যখন টাকা পয়সা বাড়ে তখন কী হয়, তালাও অনেকগুলো কিনতে হয়, গেটে কুকুরও রাখতে হয়, দরবানও রাখতে হয়। যে এত কিছু যখন পেয়ে গেলেন, তখন কী হয়, শত্রুও বেড়ে যায়। এবার 5 মিনিট লাস্টে দিতে হবে আপনাকে আরেকটা দেবকে দিতে হবে। সেটাকে তার কেন দিতে হবে, সেটা হচ্ছে আপনার এই এতগুলো যখন জিনিস করে নেবেন, সেটা রক্ষার জন্য তো একটা দরকার আছে, যাতে কেউ আপনার অর্থ বা আপনার এইগুলো জিনিসগুলোকে কেউ কেড়ে না নেয়, আপনার থেকে লুটে না নেয়। আপনি সেই ধন সম্পত্তি যে নিজে হিসাবে অর্জন করেছেন, বা দেবদেবীকে ডেকে আপনি করেছেন, তাদের আশীর্বাদ দ্বারা পেয়েছেন, তা সেটাকে রক্ষা করতে হবে। আপনার শত্রু হয়তো আপনার পেছনে লেগে যেতে পারে, শত্রু আপনার উপরে আঘাত করতে পারে, শত্রু আপনাকে মানে মিত্র হয়ে শত্রু হয়ে গেল, এমন তো হয়। যে আপনার কনফিডেন্সটাকে আপনাকে রাখতে হবে, সেলফ কনফিডেন্সটাকে বাড়িয়ে রাখতে হবে। কোনো রকমের শত্রু আপনাকে অনিষ্ট করতে পারবে না, যদি আপনি মন থেকে যদি পাওয়ারফুল হয়ে থাকেন। তা লাস্টের মুদ্রাটা একটাই মুদ্রা হচ্ছে কি, সেটা হচ্ছে পরশু মুদ্রা। সেটা হচ্ছে পরশুরামজির মুদ্রা, ভেরি সিম্পল।
তিনটে মুদ্রা ভেরি সিম্পল। প্রথমটা একটু ছিল আহ্বান মুদ্রাটা একটু করা, যারা আংটি টাংটি পরে আছেন তাদের হয়তো একটু মুশকিল হবে, খুলে নেবেন আংটি, কোনো অসুবিধা নেই। আর এমন কিছু ব্যাপার নেই আংটি খুলে রাখলে কোনো অসুবিধা হয় না, কোনো পালিয়ে যাবে না গ্রহ, আপনার গ্রহ আপনার কাছেই থাকবে। এইসব কী কথা, একটা আংটি খুলে রাখলাম আবার এটা করবো, আবার ধোবো, আবার পুজো করবো, এইসব কিচ্ছু না। আপনার জিনিস আপনি পড়েছেন, 2 মিনিট খুলতেই পারেন, কোনো অসুবিধা হবে না, এটা আপনাকে একদম জানি না। এবার যখন পরশু মুদ্রা যে করবেন, পরশু মুদ্রাতে হচ্ছে কি, আগে পরশু দেবের ওই যে বীজ মন্ত্রটা বলে দিই। ওম পরশু হস্তায় নমঃ, ওম পরশু হস্তায় নমঃ, ওম পরশু হস্তায় নমঃ। এই মন্ত্রটা হচ্ছে পরশুরামজির মন্ত্র। ইনি আপনার রক্ষা করবেন ভীষণভাবে। আপনি যখন এনার আহ্বান করবেন বা এনার বীজ মন্ত্র পাঠ করবেন, এনার বীজ মন্ত্র কীভাবে পাঠ করবেন, ভেরি সিম্পল। এই মুদ্রাটা ভেরি সিম্পল। মুদ্রাটা হচ্ছে নমস্কার। এই নমস্কার যখন করলেন তখন হয়ে গেল, এটা তো আমরা নমস্কার করি। যেই আমরা এরমভাবে নাবিয়ে দেবো, এইভাবে নাবিয়ে দেবো, তার মানে কী হচ্ছে, ওনার যে ফাড়াটা ছিল, পরশুরামের কী ছিল, ফাড়াটাই ছিল, তো ওটা দিয়ে তো উনি বার করতেন সবাইকে, অস্ত্রটা ওনার একটা মজবুত ছিল। এইভাবে যখন এটা নাবিয়ে দিচ্ছেন, তাহলে আপনার হয়ে গেল এটা পরশু মুদ্রা। আপনি এইভাবে নিচে এরকম নাবিয়ে বসে যান চুপ করে, আর মেডিটেশন করুন। আর নিজেকে 20টা মিনিট দিন জীবনের, এই আপনার 20টা মিনিট আমি আপনার থেকে চাইছি, 20টা মিনিট নিজেকে ইনভেস্ট করুন, আর দেখুন এই ইনভেস্টমেন্টটা আপনার কাজ দেয় কিনা। আপনি তো অনেক জায়গায় টাকা লাগিয়েছেন, ব্যাংকে রেখেছেন, পোস্ট অফিসে রেখেছেন, এইসব করেছেন, ইন্স্যুরেন্স করেছেন। এই 20টা মিনিট নিজের জীবনকে দিন। যখন নিজের জীবনকে দিয়ে দেবেন, আপনি ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবেন, আর একদম নিশ্চিন্ত থাকতে পারেন। আজকে যে এত বড় বড় মানুষের রয়েছে, তারা কীভাবে রয়েছে, এইসব করেই তো রয়েছে। তারা এই জিনিসগুলোই করছে, আর দরকার নেই ওরা 50 জায়গায় এইসব করেন না। এই বাড়িতে বসেই 20টা মিনিট নিজের জীবনকে দেন, যোগব্যায়াম করেন, নিশ্চয়ই যোগব্যায়াম করেন, তারা ফিট থাকে। আর সারাটা জীবন দেখুন ওরা ছুটতেই থাকে, কর্ম করে, তারা কর্ম করে বলেই আমরা সবাই করতে পারি। কর্মের মধ্যে কোনো কিছু দ্বিধা নেই। এটাই করুন, 20 মিনিট নিজের জীবনকে দিন। আর 4টে জিনিস বলে দিলাম। প্রথম হলো আহ্বান মুদ্রা, তারপর হচ্ছে কুবেরজির মুদ্রা, তৃতীয় হচ্ছে দেবী লক্ষ্মীর মুদ্রা, চতুর্থ হচ্ছে পরশু মুদ্রা। এই 4টে করুন, 5টা মিনিট করে সব কটাকে দিন, আর দেখুন আপনিও জীবনে একজন ধনাঢ্য ব্যক্তি হতে পারেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।